আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা সেভ অডিয়েন্স তৈরি করতে হয়। আজকে আমরা দেখব যে সেই সেভ অডিয়েন্সটা ব্যবহার করে কিভাবে আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি। তো কী কী বিষয়বস্তু থাকবে এখানে? প্রথমে থাকবে ক্যাম্পেইন বেসিক্স, তারপর ক্যাম্পেইন অবজেক্টিভস, ক্যাম্পেইন অ্যাড স্ট্রাকচার, তারপরে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন ভার্সেস ম্যানুয়াল ক্যাম্পেইন, তারপর এআই ইন ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, অ্যাডভান্টেজ প্লাস এআই অপটিমাইজেশন, তারপর হচ্ছে টেস্টিং ক্যাম্পেইন। মানে আমরা একটা ক্যাম্পেইন আজকে রান করব, আর এই ক্যাম্পেইন রান করার জন্য আমাদেরকে প্রথমে এই বিষয়গুলো জানতে হবে। তো প্রথম হচ্ছে ক্যাম্পেইন বেসিক্স। ক্যাম্পেইন বলতে কী বুঝি আমরা? ক্যাম্পেইন শুধু ক্যাম্পেইন। একটা হচ্ছে ক্যাম্পিং, যারা অ্যাডভেঞ্চারাস বিভিন্ন কাজ করতে যায় ওরা ক্যাম্পিং করে আর কি, ক্যাম্পিং ওরা। বাট এটা হচ্ছে ক্যাম্পেইন। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন বলতে কি বোঝায়? আমরা বলি না যে ক্যাম্পেইন রান করে। ক্যাম্পেইন বলতে কি বোঝায়? বিজ্ঞাপন। হ্যাঁ, বিজ্ঞাপন, বাট আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আরেকটা জিনিস যুক্ত থাকবে। ওটা হচ্ছে নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের জন্য। নির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জন, যেমন এই যে এখানে নোটের মধ্যে যদি আসেন আপনারা, আজকে এখান থেকে একটু দেখাই, তারপরে ওই জায়গা থেকে রান করবেন। ক্যাম্পেইন হচ্ছে একটা বিজ্ঞাপন কার্যক্রম যেটা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে চালানো হয়। এখন উদ্দেশ্যটা হতে পারে আমাদের কি করা, অ্যাওয়ারনেস তৈরি করা। আমরা অবজেক্টিভস এগুলো দেখবো আর কি, মানুষকে জানানো। উদ্দেশ্য হতে পারে যে প্রোডাক্ট বিক্রি করা, উদ্দেশ্য হতে পারে যে মানুষের ডাটা কালেক্ট করা। বিভিন্ন উদ্দেশ্য থাকে না? ওই যে আমরা কনভার্সনের মধ্যে দেখছিলাম যে একদম মানুষকে একটা অ্যাকশানে নিয়ে আসা। এখন যে কোনো একটা উদ্দেশ্য থাকতে হবে। প্রথম কথা হচ্ছে এই, তাহলে কি আমাদের দাঁড়াচ্ছে কি যে একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য অর্জনের জন্য যখন বিজ্ঞাপন প্রচারণা করা হয় তখন তাকে বলা হয় ক্যাম্পেইন। আচ্ছা। তারপর হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভস। এবার আমরা ক্যাম্পেইন অবজেক্টিভসে যাই। এখানে আসতে হলে কোত্থেকে আসবেন? মেটা বিজনেস স্যুট থেকে অল টুলস। হ্যাঁ, আমি তো বুকমার্ক করা ছিল, এখানে থেকে সরাসরি চলে আসছি। মেটা বিজনেস সুইটে আসার পরে অ্যাডস ম্যানেজার আসবেন। অ্যাডস ম্যানেজার থেকে ওই যে অডিয়েন্সেস, তারপর দেখবেন এখানে ক্যাম্পেইনস আছে, ক্যাম্পেইনস আসবেন। আসার পর আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে প্রথম অবস্থায়। এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, ঠিক আগের মতোই, অডিয়েন্সের মতোই। দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস। এই জায়গার মধ্যে কয়টা অবজেক্টিভস আছে? 6টা। এই প্রত্যেকটাকে বলে অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে এখানে উদ্দেশ্য বোঝায় আর কি, উদ্দেশ্য বা লক্ষ্য। হ্যাঁ, প্রথমে দেওয়া হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস অর্থ আমরা জানি সচেতনতা। সচেতনতা তৈরি করা। যদি আমরা আমাদের বিজনেস বা আমরা যাদের হয়ে কাজ করব তাদের যদি নতুন ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস চালাবো। অ্যাওয়ারনেসের উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে জানানো যে এই নামে আমার একটা বিজনেস আছে, মানুষকে জাস্ট জানাইলাম আর কি। প্রচারণা তৈরি, মানে একদম প্রথম অবস্থায় যদি শুরু করি আমরা, যে মানুষকে জানাবো আমার নতুন বিজনেস, মানুষের কাছে পৌঁছাবো, যদি উদ্দেশ্য হয় এই, তাহলে আমরা অ্যাওয়ারনেস দেব। অ্যাওয়ারনেসের মধ্যে দেখেন যখন আমি এখানে রাখি যে এই যে এই পাশটাতে দেখেন কি কি অ্যাওয়ারনেস, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। আমরা যদি রিচ চাই যে আমার এই অ্যাডের উদ্দেশ্য হচ্ছে যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, রিচ চাই আমি, তখন অ্যাওয়ারনেস। যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়, যেমন নতুন ব্র্যান্ডটাকে মানে নতুন বিজনেস, এটা যেন মানুষ জানে, চিনে, সেই উদ্দেশ্য হলে আমরা দিব ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে এটার জন্য অ্যাওয়ারনেস। আরেকটা হচ্ছে ভিডিও ভিউজ। যদি ভিডিওতে ভিউজ চাই, এরকম অনেক আছে না যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে, তারা চায় যে ভিডিওর অনেক ভিউজ লাগবে, তো সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস দিব। অ্যাওয়ারনেসের মাধ্যমে অনেক ভিউজও পাওয়া যায়। তাহলে অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস বলতে প্রচারণা পুরা ইয়াটাই। অ্যাওয়ারনেস বলতে কি বোঝায়? সচেতনতা। হ্যাঁ, অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করা। তারপরে চলে যায় ট্রাফিক, দ্বিতীয় নম্বর যে আমাদের অবজেক্টিভ, ট্রাফিক। এই পাশে একটু খেয়াল করেন ট্রাফিকের মধ্যে কী কী আছে। সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অর ফেসবুক ইভেন্ট, গুড ফর লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস,
মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। যদি এগুলো থেকে কোনো একটা আমার উদ্দেশ্য থাকে তখন আমরা সিলেক্ট করে দেব ট্রাফিক। ট্রাফিক বলতে এখানে কি বোঝায়? রাস্তাঘাটে ট্রাফিক, জ্যামে পড়ে আছি, ঢাকা শহরের জ্যাম ঘন্টার পর ঘন্টা, ওই ট্রাফিক না। এই ট্রাফিক হচ্ছে মানুষ, মানে ভিড় আর কি, মানুষ। ক্লিক, আপনি ট্রাফিক চান মানে যদি এটা হচ্ছে ইয়ার জন্য, ওয়েবসাইটের জন্য আর কি, ই কমার্স ওয়েবসাইটের জন্য, যে আপনি চাচ্ছেন যে অনেক ভিজিটর নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে, তখন ট্রাফিক ক্যাম্পেইন দিবেন। ট্রাফিক বলতে এখানে ভিজিটর বোঝায়, ভিজিটর। কি না, ওরা আটকে থাকতো না, ওরা আটকে থাকতো না। এখানে ট্রাফিক বলতে ভিজিটর বোঝায়, মানুষ, ট্রাফিক। তারপরে চলে যায় 3 নম্বর, এঙ্গেজমেন্ট। গেট মোর মেসেজেস, purchases through messaging, video views, post engagement, page likes or event responses. Good for Messenger, Instagram and WhatsApp. Video views, post engagement, conversions আর হচ্ছে কলস। যদি আমাদের উদ্দেশ্য এইগুলো থাকে তাহলে আমরা সিলেক্ট করে দেবো এঙ্গেজমেন্ট। মানে লাইক, কমেন্ট, শেয়ার বা অনেকে ফলোয়ার চায় পেজের জন্য, সেই ক্ষেত্রে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তারপরে লিডস। লিড বলতে আমি মানে কি কি বলছিলাম যেন, লিড, লিড দিয়ে কি বোঝায়? লিড জেনারেশন অথবা লিড কালেক্ট করা। লিড, লিড, ডাটা, ডাটা কালেক্ট করা। যদি আমাদের উদ্দেশ্য হয় যে ডাটা কালেক্ট করব, তখন সেই ক্ষেত্রে লিড। এখানে কী কী আছে? কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, গুড ফর ইনস্টাগ্রাম ফর্মস, ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট ফর্মস। আপনারা যখন লিড ক্যাম্পেইন করতে যাবেন না, তখন দেখবেন এই যে ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম দেওয়ার অপশন আছে, অথবা ইয়া দেওয়া যায়, গুগল ফর্মও কানেক্ট করে দেওয়া যায়, বাট ইনস্ট্যান্ট ফর্ম আছে। ওই জায়গার মধ্যে একটা ফর্ম তৈরি করবেন আপনি নিজে, আপনি কি কি ডাটা কালেক্ট করতে চাচ্ছেন এই অডিয়েন্সদের কাছ থেকে। আপনি চাইলে ফোন নাম্বার, তাদের নাম, লোকেশন, তারপরে হচ্ছে বয়স, তারা কি পছন্দ করে, এই সে বা কী কোর্সে ভর্তি হতে চায়, মানে যেই সংক্রান্ত হয় আর কি, এই ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তখন আপনি এইগুলো দিয়ে একটা ফর্ম তৈরি করবেন, তৈরি করে কানেক্ট করে দিবেন, বাস ওই অ্যাডের মধ্যে যখন ক্লিক করবেন নিচে অ্যাকশন বাটন, সরাসরি ফর্মে নিয়ে যাবে। লিডস, লিড বলতে বোঝায় ডাটা। আপনি যখন চাচ্ছেন যে আপনি অডিয়েন্সদের কাছ থেকে ফর্ম পূরণ করাবেন, ফর্ম তাদের কাছ থেকে আপনি ডাটা নেবেন, তখন লিডার দিবেন। এই যে একটা দেখাইছিলাম না, যে ফেসবুকে ঢুকে যখন আমরা দেখি বিভিন্ন সময়, দেখবেন না, এটা তো আবার সময় চলে যাবে একটু, দেখবেন লিড ফর্মের অপশন আছে একটা, ফর্ম পূরণ করতে বলে, এখানে আপনি নাম, ফোন নাম্বার এইসব চায়, দিয়ে সাবমিট করে দেয়, তখন এই ডাটা তাদের কাছে চলে যায়। আমরা এটা দিলে আমাদের কাছেও ডাটা চলে আসবে, বুঝছেন? লিড ক্যাম্পেইন আর কি, যদি ডাটা চাই আমরা। কলও হতে পারে, যে কলস আছে, যদি আমরা কলস চাই সেক্ষেত্রে লিডস। তারপর আছে অ্যাপ প্রমোশন। অ্যাপ প্রমোশন হচ্ছে যারা অ্যাপস ডেভেলপার আছে, ওরা অ্যাপস তৈরি করে যখন ব্র্যান্ডিং করতে চায় আর কি অ্যাপসের, তখন যদি তারা চায় যে আমার অ্যাপসটা প্রমোশন করে দাও, ওই ক্ষেত্রে অ্যাপ প্রমোশন আর কি। তারপর হচ্ছে সেলস, একদম লাস্ট। সেলস কি? ফাইন্ড পিপল লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস, গুড ফর কনভার্সনস, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কলস। আচ্ছা, সেলস বলতে আর বিস্তারিত মানে ওইভাবে বোঝানোর মনে হয় দরকার আছে। সেলস তো সেলসই, যদি আমরা সেলস চাই তখন সেলস দেব। এবার অবজেক্টিভসগুলো আরেকবার দেখি। এখানে মোট 6টা অবজেক্টিভস আছে, বাট আমাদের ক্ষেত্রে মনে হয় কার্যকর হবে সবচেয়ে বেশি, মানে আমরা যেগুলো করব 5টা। অ্যাপ প্রমোশন, এটা আমাদের কাজ খুবই কমই থাকে আর কি, অ্যাপ প্রমোশন। আর বাকি 5টা গুরুত্বপূর্ণ, আমরা কন্টিনিউ এই 5টা কাজে লাগবো একটা নতুন বিজনেসকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে। তো আমরা অবজেক্টিভগুলো আবারও দেখি। প্রথমে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। অবজেক্টিভস আমি কিন্তু জিজ্ঞেস করবো আবার, অবজেক্টিভ, কয়েকটা অবজেক্টিভের নাম, তখন কিন্তু বলতে হইব। আচ্ছা, এবার যে কেউ বলতে পারেন অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস সংক্ষেপে সচেতনতা তৈরি করা। সচেতনতা কখন? মানে নতুন নতুন ব্যবসার ক্ষেত্রে মানুষকে জানানো, মানুষের কাছে পৌঁছানো। ট্রাফিক কি? ট্রাফিক কি? ভিজিটর্স। ট্রাফিক ভিজিট, কিসের ভিজিটর্স? ই কমার্স সাইট, আলিবাবা, এই যে ভিজিট করছি না,
এই যে এরকম ভিজিটর, ওয়েবসাইটে শুধু ভিজিট করা। যদি আমরা ওয়েবসাইট, হ্যাঁ, যদি আমরা ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর চাই, হ্যাঁ, তখন আমরা ট্রাফিকটা সিলেক্ট করে দেব ওয়েবসাইটের জন্য, ই কমার্স ওয়েবসাইটের জন্য ট্রাফিক। আর এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার পেজের জন্য। ধরেন নতুন বিজনেস, ওয়েবসাইট দেখানো তৈরি হয় নাই, সব রেডি হয় নাই, শুধু পেজ আছে, আপনি পেজের মধ্যে মানুষকে আনতে চাচ্ছেন, যুক্ত করবেন, তখন এঙ্গেজমেন্ট দিবেন। এখানে মানুষ লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত হবে অথবা ফলো দিবে, আপনার পেজে ভিজিট করবে। পেজে ভিজিট যদি আনতে চান ভিজিটর, তখন এঙ্গেজমেন্ট। আর যদি ওয়েবসাইটে নিতে চান তখন ট্রাফিক। বুঝা গেছে না? লিডস কি? ডাটা কালেক্ট করে, হ্যাঁ, ফর্ম দিয়ে দেবে একটা, ওখানে মানুষ ফর্মটা পূরণ করে সাবমিট করবে, আমরা তাদের ডাটাগুলো পেয়ে যাব। আর সেলস, যদি সেলস চাই, হ্যাঁ, যদি আমরা অনেক বেশি সেলস চাই, অথবা কনভার্সনস, হ্যাঁ, সেলস প্রোডাক্টের ক্ষেত্রে বাচ্চা কিনা আমরা সেলস চাই। আর যদি প্রোডাক্ট না হয়, মানে ই কমার্স না হয়, অন্য কোনো বিষয় হয়, যেমন অনলাইন কোর্স বা এই সেই, তখন তাদের ক্ষেত্রে হবে কনভার্সনে, যে কনভার্সন, তারা যেটা চায় আর কি। আচ্ছা, আমাদের গেল অবজেক্টিভ। এবার আমরা ক্লিক করি, আমরা আজকে অ্যাওয়ারনেস দেখবো। হ্যাঁ, এই যে অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, কন্টিনিউ। আচ্ছা, এখানে আসার পর দেখবেন একটা ক্যাম্পেইন রান করার জন্য 3টা লেভেল অথবা 3টা স্টেপ পার হয়ে ক্যাম্পেইন পাবলিশ করতে হয়। 3টা লেভেল কি কি? 3টা লেভেল বলেন, 3টা স্টেজ অথবা 3টা স্টেপ বলেন, যাই বলেন, 3টা লেভেল পার করতে হয়। কি কি লেভেল? প্রথমটা হচ্ছে এই যে নিউ অ্যাওয়ারনেস, নিউ অ্যাওয়ারনেস, নিউ অ্যাওয়ারনেস, এগুলো বাদ, এই শুধু এইগুলা। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। বুঝা গেছে? প্রথমে থাকবে ক্যাম্পেইন, এ পুরোটা কিন্তু আমরা ক্যাম্পেইনই করতেছি, বাট ক্যাম্পেইনের মধ্যেও প্রথম স্টেপের নাম হচ্ছে ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট, অ্যাড সেটের মধ্যে থাকে অ্যাড। এই যে এই ছবিটা যদি একটু দেখে, ইমেজটা, এই যে এটা আর কি একটা ক্যাম্পেইনের স্ট্রাকচার মূলত এরকম, যে ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট থাকে, আবার অ্যাড সেটের মধ্যে অ্যাড থাকে। এই যে গ্রাফিক্সটা জাস্ট ইয়া করবেন আর কি, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সেট, অ্যাড সেটের মধ্যে অ্যাড। আচ্ছা, তো আমরা প্রথমে নাম দিই, ক্যাম্পেইনের নাম, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে কোনো একটা নাম দিই। এগুলো আগে থেকে থাকে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান আপার স্কেল। আচ্ছা, আমার এই জায়গায় সেভ অডিয়েন্স কোন বিষয়ে যে তৈরি করছিলেন? অডিয়েন্স, অর্গানিক প্রোডাক্ট, এটা আপনারটা। আচ্ছা, আমি এটা দিয়ে দেখাই, সমস্যা নেই, হোয়াটসঅ্যাপটাই দেখাই আমি। দেখেন, বের হয়ে গেলে এরকম আসবো আর কি, যখন বের হয়ে যাবেন তখন এরকম আসবো। তারপর আবার এখান থেকে এডিটেড দিয়ে ঢুকে যাবেন আবার, শেষ। আচ্ছা, ওটা দিয়ে দেখেন, হটস্টেক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপরে ওই যে ইয়ার কথা বলছিলাম, ডলারটা মেনশন করার কথা বলছিলাম, ওটা যেহেতু ওই অডিয়েন্সের মধ্যে দিয়ে আবার কেটে ফেলছিলাম, ওটা এই জায়গার মধ্যে কত ডলারের বাজেট ওটা দিতে পারেন আপনি চাইলে। নাম নাম পুরা আপনাদের উপর নির্ভর করবো আর কি, এটা তো আর ইয়াতে শো করতো না, এটা শুধু আপনার কাছেই থাকবো।
আপনি যেইভাবে, হ্যাঁ আপনার যেইভাবে নামটা দিলে মনে থাকবে ওইভাবে নামটা দিবেন, কোনো সমস্যা নাই। তো প্রথমে আমি যেভাবে দিই, প্রথমে ইয়া তাদের ইয়ার নাম, তাদের বিজনেসের নাম, তারপরে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যা আছে এটা থাকবে, তারপর ডলারটা মেনশন করে দিই 30, তারপরে হচ্ছে ডেটটা দেওয়া যায়, জাস্ট 2025 দিয়ে দিই, শেষ, দিলাম একটা নাম। তারপরে কি করবেন, এটা কপি করবেন, কপি করে রাখবেন, বাস। এটা কখন পরে, মানে একটু পরেই বলতেছি কোন সময় করবেন। ঠিক আছে, আমরা প্রথমে ক্যাম্পেইনের নাম দিলাম, মনোযোগ দিন, হ্যাঁ। তারপরে প্রত্যেকটা অপশন দেখবেন, আর যেগুলো কাজে না লাগবে ওইগুলো স্কিপ করবেন, বাট দেখবেন সবগুলো। বাইং টাইপ অকশন, এটা যা আছে তাই থাকবে, আর সবগুলো নেই করার দরকার নেই, এর অকশন যা আছে তাই থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা যেটা দিছিলাম ওইটা এখানে আছে, থাকবে। সমর অপশনস এই জায়গার মধ্যে, না এখানে কিছু নাই। আর ফাইনাল যখন আবার ক্যাম্পেইন রান করবো না, তখন বিস্তারিত। এখন যেহেতু নতুন পর্যায়ে, এখন যেন অত ডিপলি যাওয়ার কোনো দরকার নাই। মানে আমি যতটুকু যেভাবে দেখাইতেছি এইভাবে করবেন, এখানে আর কিছু নাই। এখানে শুধু নাম আর অবজেক্টিভস তো দিছেনি, বাস, আর কিছু নাই। নেক্সট ডে দিয়ে দেবেন, শেষ। ও আরেকটা জিনিস এখানে বাকি আছে, ওটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট বলতে বোঝায় যে এখন তো অফ আছে অপশনটা, যদি আমি অন করে দিই, দেখেন অফ থাকা অবস্থায় কিন্তু এখানে কোনো বাজেটিংয়ের অপশন নাই, কিন্তু যখন আমি এটাকে অন করে দিছি তখন কিন্তু এখানে বাজেট চলে আসছে, বুঝছেন? আচ্ছা, তাহলে অন থাকলে এখানে বাজেট চলে আসছে, ডেইলি বাজেট। বাজেট মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের খরচ। আপনি ফেসবুককে বলে দিতেছেন যে প্রত্যেক দিন যেন সে $5 করে কাটে, তখন আপনি ডেইলি বাজেট, এটা বাই ডিফল্ট 5 করে থাকে, মানে ফেসবুক নতুন অবস্থায় এটাই সাজেস্ট করে 5। কিন্তু এর মানে এই না যে 5-এর কম দিতে পারতেন, আপনি $2 দিতে পারবেন একদিনে। যে আমার যেহেতু নতুন, আমি টেস্ট করতে চাই যে কেমন হয় রেজাল্ট, আমি একদিনে $2 করে দিব, তখন 2 করে দিবেন। আর যদি মনে করেন টাকা আছে ও খরচ করতে রাজি, যার কাজ করবেন, তখন আপনি সাজেস্ট করুন 5, যদি ভালো রেজাল্ট পেতে চাই আর কি প্রথম পর্যায়ে। ডেইলি বাজেট হচ্ছে প্রত্যেক দিনের খরচ। ধরেন আপনি এক সপ্তাহ চালাইবেন অ্যাড, তখন ডেইলি যদি 5 করে হয়, এক সপ্তাহ কত, $35। তখন আপনি এখানে 5 করে দিবেন, এক সপ্তাহ $35 কাটবো। আর এই জায়গার মধ্যে কি আছে দেখেন, এই যে নিচে যদি ডেইলি বাজেট দিই, ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ $5 per day, your maximum daily spend is 8.75 and your maximum weekly spend is $35। এর মানে কি, আপনি $5 করে দিচ্ছেন, এখন ফেসবুক কি শুধু প্রত্যেক দিন একদম অ্যাকুরেটলি 5 করেই কাটবে? একদম $5 করে কাটবে না। ফেসবুক কাটবে, ধরেন একদিন মানুষ একটু বেশি করতেছে, হ্যাঁ মানুষ একটু কী বলা যায়, এঙ্গেজমেন্ট বেশি করতেছে, বা কোনো দিন বেশি কোনো দিন কম, মানুষের যে রেসপন্স, তো যেদিন বেশি হইব ওই দিন ফেসবুক একটু বেশি খরচ করব, আর যেদিন একটু কম হইব ওই দিন ফেসবুক কম খরচ করব। বেশি বলতে কত বেশি, যদি 5 করে দেন তখন এই যে এখানে আমি যদি এই জায়গার মধ্যে 2 দিই, তখন দেখবেন আবার এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি 2 দিলাম, 2, এখানে 3.50, আচ্ছা থাকলো 5, 8.75, মানে ফেসবুক সর্বোচ্চ ওই দিন, সর্বোচ্চ যদি ভালো রেজাল্ট হয় সর্বোচ্চ $8.75 খরচ করব একদিনে। এর মানে তাহলে কি দাঁড়াচ্ছে, যে একদিনে যদি সে 8.75 বাদ দিলাম, সেন্ট বাদ দিলাম, শুধু $8, যদি একদিনে $8 খরচ করে, তাহলে কি এক সপ্তাহে 7-8 $56 খরচ করবো? না, হ্যাঁ ডলার বলতে আপনি এটার জন্য আপনার কার্ড লাগবে, মানে ভিসা কার্ড অথবা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এটা ব্যাংক থেকে বানাবেন, পাসপোর্ট লাগবে, কার্ড তৈরি করতে পাসপোর্ট লাগবে। ওটাতে গেলে আপনি কার্ডে ওই ডলার এন্ডোর্সমেন্ট করা লাগে। এটা যখন করবেন তখন আপনি কার্ডে ভরবেন টাকা, বাট খরচ করতে পারবেন ডলার হিসেবে। আচ্ছা, $5 121 করে ধরেন, 120 করে হইলে 5
600 টাকা। তাহলে সর্বোচ্চ সে $8 করে কাটবে। এখন 8 হলে এক সপ্তাহে কি 7 হয়? 56 হয়, কিন্তু সে কি 56 কাট, সে 56 কাটবে না, সে 35-এ রাখবে। এই যে এখানে বলছে কি 35-এ রাখবে। ওই যে একদিনে 8, আরেক দিনে ধরেন কত, 5 থেকে 3 বেশি হচ্ছে, আরেক দিন 2, এভাবে অ্যাভারেজে সে $35 কাটবে। আচ্ছা, এবার চলে যায় লাইফ টাইমের মধ্যে। লাইফ টাইম, your lifetime budget is set person higher than this accounts average budget of তো লাইফ টাইম বলতে এরকম না যে সারা জনম, এরকম না। লাইফ টাইম বলতে সারা জনম না, যে একদম টাকা পয়সা শেষ করে ফকির বানাই দিয়ে ফেসবুকে চলে যাবে শেষ, এরকম না। লাইফ টাইম বলতে এখানে বোঝাচ্ছে ধরেন একটা সার্টেন টাইম, যেমন আপনি 1 মাস ব্যাপী আর চালাবেন, 1 মাস, যে আমি এখানে কোনো গ্যাপ দিব না, একদম 1 মাস টানা আমার অ্যাড চলবে। তখন আপনি 1 মাস একটানা দিয়ে 1 মাসের জন্য যত খরচ হয় ওটা দিয়ে এখানে সিলেক্ট করে দিবেন, একটানা কাটবো আর কি। ধরেন আপনি আমরা একদিনে 5 করে দিছি না, তো 30 দিন যদি চালাই আমরা লাইফ টাইম বাজেট দিয়ে 30 দিন, তাহলে কত হইতেছে? 5 30, 5 30, $150 এখানে দিয়ে দিব। ওই হিসাব কিন্তু সেম, ডেইলি বাজেট দিয়ে আমরা 5 করে দিলাম, এখানে 5ই থাকবে, বাট একসাথে আর কি 5 30 150 এখানে আমরা দিয়ে দিব $150, যদি ওইভাবে করি আর কি 150। হুম, কি কি আপনি যত দিবেন, যত দিনের জন্য দিবেন, এতদিন পর্যন্ত কাটবো, $1 করে কাটবো, এর বেশি যাবে না। লাইফ টাইম বোঝা গেছে? লাইফ টাইম বলতে এখানে 1 মাসও হতে পারে, 15 দিনও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। আপনি একটানা পুরো বিজ্ঞাপনটা সিলেক্ট করে দিবেন, একসাথে বাজেটটা দিয়ে দিবেন, ওটা হচ্ছে লাইফ টাইম। আর ডেইলি মানে প্রত্যেক দিনের খরচ আর কি, প্রত্যেকদিন কাটবো। এখন কথা হচ্ছে যে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটার অন রাখলে কি সুবিধা আর অফ থাকলে কি সুবিধা, পার্থক্যটা একটু দেখি। সব আমরা করব, সব আমরা করব। আচ্ছা, এবার যদি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট যদি অন থাকে তাহলে কি দেখেন, এটা হচ্ছে এই যে এই জায়গায় এখন একটা অ্যাডসেট। অ্যাডসেট বলতে কি বোঝায়? অ্যাডসেট বলতে ধরেন সেট বলতে কি আলাদা আলাদা ক্যাটাগরি ভিত্তিক যে এগুলো করার কি। ধরেন যে আপনার ফ্যাশন জাতীয়, ফ্যাশনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে না, ধরেন যে কয়েকটা পোশাকের নাম বলেন না, মেয়েদেরই পোশাক, ড্রেসের নাম বলেন। আচ্ছা, দরকার নাই, আচ্ছা যাক, এই ড্রেসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, অথবা একই মানে নাম একই, বাট এর মধ্যে আবার কোয়ালিটি ভিন্ন আছে, কালার ভিন্ন আছে। আপনি ক্যাটাগরি হতে পারে, কালার হতে পারে, কোয়ালিটি হতে পারে, আলাদা আলাদা করে আপনি অ্যাড সেট তৈরি করবেন, আলাদা আলাদা সেট তৈরি করবেন, বোঝা গেছে? এগুলোকে বলে অ্যাড সেট। তারপর হতে পারে যে মেয়েদের পোশাক দিয়ে একটা অ্যাড সেট বানাবেন, অথবা আবার ছেলেদের পোশাক দিয়ে একটা অ্যাড সেট বানাবেন, বোঝা গেছে? মানে এখানে হচ্ছে ক্যাটাগরি। অ্যাড সেট বলতেছি, অ্যাড সেট হচ্ছে ক্যাটাগরি। আপনি বিভিন্ন ক্যাটাগরি, ওয়েবসাইট, আচ্ছা দেখেন, অ্যাডসেট বলতে বিভিন্ন ক্যাটাগরি, তারপরে আলাদা আলাদা আপনি করে দিয়ে দিবেন আর কি, অ্যাডসেট তৈরি করবেন, বানাবেন। যদি আপনার অ্যাডসেট হয় 1-এর অধিক, তখন আপনি এটা চালু করবেন। এখনই এত ক্লিয়ার হওয়ার দরকার নেই, কারণ এগুলো সামনে আস্তে আস্তে, নতুন অবস্থা এতটুক মাথায় ঢুকতো না, জাস্ট বেসিক জিনিসটা বুঝেন। যদি আপনার অ্যাডসেট কয়েকটা হয়, তখন আপনি এটা চালু করবেন। চালু করার সুবিধাটা কি হইব? চালু করার সুবিধা হইব যে আপনি যদি এটা তো আমরা ক্যাম্পেইন লেভেল আছে, ঠিক না? ক্যাম্পেইন লেভেলে মানে এখানে যদি আপনি বাজেটটা দেন, তখন আপনার অ্যাডসেট যদি একাধিক থাকে, ফেসবুক নিজে সিদ্ধান্ত নিবে যে কোন অ্যাডসেটে সে বেশি খরচ করবে আর কোনটাতে কম খরচ করবে। যদি দেখে মেয়েদের পোশাকের যে কন্টেন্টটা, ওইটা মানুষ বেশি পছন্দ করতেছে, সে ওইটাতে খরচ বেশি করবে। আর ছেলেদেরটা যদি দেখে যে এটা রিচ বা কম হইতেছে, এটাতে কম খরচ করবে। এটা ফেসবুক নিজে থেকেই করবে, নিজে থেকে। এই যে অ্যাডভান্টেজ, এই যে এআই, এটা ফেসবুক নিজে থেকে সিদ্ধান্ত নেবে যে কোনটাতে বেশি খরচ করবে আর কোনটাতে কম খরচ করবে,
বুঝা গেছে না? তাহলে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটের সুবিধা কি, যে আমাদের যদি একাধিক অ্যাডসেট থাকে তখন ফেসবুক নিজে থেকে সিদ্ধান্ত নেবে যে সে কোন অ্যাডসেটের মধ্যে বেশি খরচ করবে আর কোনটাতে কম খরচ করবে। বুঝা গেছে? এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট অন করার সুবিধা। আর যদি একটা অ্যাডসেট থাকে তখন এটা অন করার দরকার নেই, মানে অফ অবস্থায় থাকবে। দেখেন এই যে এই জায়গায় কী লেখা আছে, ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাডসেটস, অ্যাডসেট না কিন্তু অ্যাডসেটস, এস কিন্তু যুক্ত আছে মানে একের অধিক। গেট মোর রেজাল্টস, ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং ফর ইচ অ্যাডসেট, মানে প্রতিটা অ্যাডসেটের কথা। তাহলে আমাদের অ্যাডসেট যদি একটাই হয় তাহলে তো এটা দরকার নেই, এটা হচ্ছে একের অধিক হইলে তাহলে আমরা এখানে অফ রাখবো। বুঝা গেছে না অফ আর অনের কি সুবিধা কি? যদি একটা হয় তাহলে এটা অফ থাকবে, আর যদি একাধিক হয় তখন এটা আমরা চালু করে দিব। আচ্ছা, এবার চলে যাই নেক্সটের মধ্যে। নেক্সটে আমাদের ক্যাম্পেইন লেভেলের কাজ শেষ, ক্যাম্পেইন লেভেলের কাজ অত বেশি নাই। এবার আমরা অ্যাডসেটের মধ্যে আছি। ওই যে লেখাটা কপি করছিলাম এবার এই জায়গায় নিয়ে পেস্ট করে দিবেন। এবার একটু চেঞ্জ করবেন, জাস্ট অ্যাওয়ারনেস এখানে দিয়ে ক্যাম্পেইনের জায়গায় অ্যাডসেট দিয়ে দিবেন, অ্যাডসেট বাস। তারপরে এখানে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস যা আছে তাই থাকবে। ফেসবুক পেজ, এখানে এসে আপনি আপনার পেজ সিলেক্ট করে দিবেন। এখানে যতগুলো পেজ থাকবে সবগুলো শো করবে, বুঝছেন? এখান থেকে আপনি যেই পেজে কাজ করতে চান, যদি আপনার পেজ অনেকগুলো হয়, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে দিবেন, বুঝছেন? তো হচ বাস, পেজ সিলেক্ট করা হয়েছে। তারপর নিচে এখানে কোনো কাজ নেই, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আপাতত দরকার নাই। বাজেট, বাজেট দুই জায়গায় দেওয়া যায়, একটা ক্যাম্পেইন লেভেলে আর একটা অ্যাডসেট লেভেলে। মনে রাখবেন দুই জায়গায় বাজেট সেট করা যায়, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলে আর একটা হচ্ছে অ্যাডসেট লেভেলে। ওই যে ক্যাম্পেইন লেভেলেরটা যদি অ্যাডভান্টেজ চালু করি তখন ক্যাম্পেইন লেভেলে, আর যদি আমাদের অ্যাডসেট একটা হয় তখন আমরা বাজেট দিব অ্যাডসেট থেকেই। মনে থাকবে? যদি আমাদের অ্যাডসেট হয় একটা তখন বাজেট কোথায় দিব? অ্যাডসেট এসে দিব। আর যদি আমাদের অ্যাডসেট একাধিক থাকে তখন বাজেট দিব আমরা ক্যাম্পেইন লেভেলে। আচ্ছা, ডেইলি বাজেট থাকবে $5 যা আছে তাই, এর চেঞ্জ করতাম না, যেভাবে সেইভাবেই থাক। তারপর স্টার্ট ডেট, এখান থেকে আপনি শিডিউল করে দিবেন আপনার অ্যাড কবে রান হবে আবার কবে শেষ হবে। তো আজকে হচ্ছে 3, ধরেন আমি 5 তারিখ দিব, যে এই যে ফ্রাইডে থেকে শুরু হবে, 5 তারিখ থেকে এখান থেকে সময় করে দেন যে বেশিরভাগ মানুষ ইয়াতে থাকে সন্ধ্যার দিকে অবসর বা ফ্রি থাকে। 5টা দিয়ে দিলাম, 5 PM, বিকেল 5টা থেকে শুরু হবে, তারপরে শেষ হবে কবে এটা আপনি সিলেক্ট করে দেন। 30 দিন না, 30 দিন না, কাস্টম এখানে দেওয়া আছে। যদি 30 দিন হয় তাহলে 30 দিন, 60 হলে 60, 14 হলে 14, আর যদি এগুলোর বাইরে হয় যেমন 1 সপ্তাহ তাহলে কাস্টম দিবেন। এবার এখান থেকে আমরা 7 দিন কাউন্ট করব, 7 দিন, তাহলে 5 কত হয়? 12, ওইটা আচ্ছা আচ্ছা ডিসেম্বরের 3, আচ্ছা ডিসেম্বরের 12, হ্যাঁ ডিসেম্বরের 12 পর্যন্ত দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে দিব 11টা দিলাম, রাত্রের 11টা পর্যন্ত আর কি। এর বেশি মানুষ থাকে না, অথবা চাইলে 12টা দিতে পারে না, চলে গেছে বড় ক্লিক করলে সমস্যা। PM, ঠিক আছে। তারপরে বাজেট শিডিউলিং, এটার কোনো কাজ নাই। অডিয়েন্স কন্ট্রোলস, এখানে আর কিছু নাই। এবার হচ্ছে এই যে ইউজ এ সেভড অডিয়েন্স, ওই যে অডিয়েন্স তৈরি করছিলাম সেভড অডিয়েন্স এই জায়গার মধ্যে ব্যবহার করব। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন সব অডিয়েন্স এখানে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, যেগুলো তৈরি করছেন, একটা তৈরি করছেন আপনার একটা থাকবে, একটা দিয়ে দিবেন এখানে। এই যে হচের জন্য যেটা তৈরি করছিলাম ওটা দিয়ে দিলাম, শেষ। অডিয়েন্স বসে গেছে অটোমেটিক। এখন কথা হচ্ছে যে সেভ, একটা ক্যাম্পেইন রান করার জন্য কি আগে থেকে সব সময় সেভ অডিয়েন্স তৈরি করতে হবে? এটা বাধ্যতামূলক না, বাধ্যতামূলক না। আপনি যদি আগে সেভ অডিয়েন্স তৈরি নাও করেন, ধরেন যে আমি সেভ অডিয়েন্সটা এখান থেকে রিমুভ করে দিলাম, আমার অডিয়েন্স নাই, সেভ অডিয়েন্স তৈরি করি নাই,
আপনি চাইলে এখান থেকে নতুন করে আবার টার্গেটিং করতে পারেন। যেমন এই দেখেন এখানে এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওই যে ওই জায়গায় যেভাবে করছিলেন আবার লোকেশন দিবেন, তারপরে এই যে সমর অপশন, এই যে এখান থেকে এইচ দিবেন, তারপরে ল্যাঙ্গুয়েজ, টার্গেটিংটা কই, ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স প্লেসমেন্ট সেভ অডিয়েন্স, না about audiences, আচ্ছা যাই হোক, মানে এখান থেকে আবার নতুন করে করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু অডিয়েন্স তৈরি করছি, আমরা অডিয়েন্সটা বসাই দিই, সেভ অডিয়েন্স। তৈরি না করলে এখান থেকে দিতে পারবেন সবগুলাই হচ্ছে। দিয়ে দিলাম অডিয়েন্স। দেওয়ার পর প্লেসমেন্টের কাজ, প্লেসমেন্টের মধ্যে আসলে এখানে এক্সক্লুড প্লেসমেন্টস, এডিট প্লেসমেন্টস কন্ট্রোলস, এই যে এখানে ক্লিক করবেন, এডিট প্লেসমেন্ট কন্ট্রোলস। ও না, ও এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এডিটে ক্লিক করবেন। এখানে আসার পর দেখবেন দুইটা অপশন আছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস রেকমেন্ডেড, আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টস। এদিকে থাকেন, প্লেসমেন্টের মধ্যে কয়টা অপশন আছে? দুইটা অপশন আছে। একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস রেকমেন্ডেড, এটা ফেসবুক মানে মেটা রেকমেন্ড করে আর কি। আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টস। এবার লেখাগুলো একটু পড়ি। ইউজ অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস টু ম্যাক্সিমাইজ ইউর বাজেট অ্যান্ড হেল্প শো ইউর অ্যাডস টু মোর পিপল। Facebook's delivery system will allocate your AdSense budget across multiple placements based on where they're likely to perform best. Our manual placements, manually choose the places to show your ad. The more placements you select, the more opportunities you will have to reach your target audience and achieve your business goals. মানে হচ্ছে যদি এই অপশনটা আগে থেকে চালু করা আছে, যদি এটা করা থাকে, যতটা প্লেসমেন্টের মধ্যে অ্যাড দেখানো সম্ভব ততটা প্লেসমেন্টে সে অ্যাড পৌঁছে দিবে। হ্যাঁ, আর যদি আপনি ম্যানুয়ালি দেন যে আমি সবগুলোতে দেখাবো না, আমাদের দেশে যেটা সবচেয়ে মানে সবচেয়ে বেশি জনপ্রিয় অথবা যেখানে মানে সবচেয়ে বেশি সময় ব্যয় করে, আমি শুধু কয়েকটাতে সিলেক্ট করে দিব, আমার নিজের মতো করে দিব, তখন দিবেন ম্যানুয়ালি, যে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টে যদি ক্লিক করেন তখন আপনার কাছে এই যে প্লেসমেন্টগুলো আসবো। প্ল্যাটফর্মস, কী কী প্ল্যাটফর্ম আছে দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে থ্রেডস। যদিও হোয়াটসঅ্যাপটা হাইড অবস্থা আছে, কারণ হোয়াটসঅ্যাপে এখনও অ্যাডের যে সিস্টেম এটা চালু হয় নাই, এটা আস্তে আস্তে করবে মেটা, হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া যাবে, এটা মেটা করতেছে, প্ল্যানিং করতেছে, এটা চালু করবে। এখন যে প্ল্যাটফর্মগুলো আছে প্লেসমেন্ট যেখানে অ্যাড দেখায়, ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার হচ্ছে থ্রেডস, এগুলোতে হ্যাঁ মেসেজ দেখায়, দেখায় স্পন্সর্ড অ্যাড মেসেঞ্জারে পাবেন। আচ্ছা, তো এগুলো আছে, ধরেন আমি শুধু ফেসবুকে অ্যাড দেখাবো, তাহলে কি করব, এগুলো থেকে এই যে এগুলো জাস্ট টিক মার্ক উঠিয়ে দেবো, আমি শুধু ফেসবুকে দেখাবো, আর সবগুলো বাদ। হ্যাঁ শেষ, আমি শুধু ফেসবুকে অ্যাড দেখাবো। কমপক্ষে দুইটা লাগবে, মেসেঞ্জার, আচ্ছা হ্যাঁ, যেহেতু ফেসবুকে মেসেঞ্জার একসাথে জড়িত আছে, শুধু এখানে দেখাবো আর বাকি সবগুলোতে দেখাবো না। ইনস্টাগ্রাম চাইলে টিকমার্ক দিবেন, বাস প্লেসমেন্ট দেওয়া হয়েছে। তারপরে এখানে একটু ডেমো দেখাইতেছে, এরকম এরকম টোটাল আছে আপনার এই যে 18টা প্লেসমেন্ট। 18টা ক্যাটাগরি আর কি। ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল ফিড, তারপর ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস, রাইট কলাম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর। হ্যাঁ, একটু আলাদা। তারপরে মানে সব মিলে রিলসও আছে, স্টোরিজও আছে, সব মিলে 18টা প্লেসমেন্ট। দেখেন টিকমার্ক আছে, আমি যেহেতু শুধু ফেসবুকের মেসেঞ্জার দিয়েছি, এই রিলেটেড যেগুলো আছে এগুলো টিকমার্ক, আর বাকিগুলো কিন্তু ব্ল্যাঙ্ক। প্লেসমেন্ট দেওয়া হয়েছে।
তাহলে আমরা এখানে কি কি কাজ করলাম? এখানে মোটামুটি অনেক কাজই হয়েছে, ঠিক না? এখানে কিন্তু ভালো কাজ করছি। যেমন প্রথমে এখান থেকে পেজ নাম তো অবশ্যই থাকবে, পেজ সিলেক্ট করলাম কোন পেজে কাজ করব। তারপরে এখান থেকে আমরা বাজেট দিলাম, শিডিউল করে দিলাম কবে শুরু হবে কবে শেষ হবে। তারপরে অডিয়েন্সটা দিয়ে দিছি, এজ এ সেভ অডিয়েন্স। তারপরে এখান থেকে প্লেসমেন্ট নিজের মতো করে ম্যানুয়াল প্লেসমেন্ট দিছি। কোনটাতে? ওইটাতে দিলে আপনার যেগুলো অ্যাভেলেবল আছে ওই সবগুলোতে দেখাবে অ্যাডভান্টেজে দিলে। হ্যাঁ, অ্যাভেলেবল বলতে যেমন ইনস্টাগ্রাম যদি সেট আপ না করেন তাহলে ইনস্টাগ্রাম দেখাবে না। ইনস্টাগ্রাম আপনাকে সেট আপ করতে হইব। তারপরে আমরা ফেসবুকে দিলাম শুধু, বাস এই লেভেলের কাজ শেষ। এবার নেক্সট। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, একটু ব্যাকে যাই। এখানে অডিয়েন্সটা এই যে দেখেন, এই যে এখানে অডিয়েন্স ডেফিনিশন, ইউর অডিয়েন্স ইজ ব্রড অডিয়েন্স ক্যান ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড। এখানে সিগন্যাল দিব, ওই যে বলছিলাম না যে মেটা আপনাকে ইয়া করে, ফোরকাস্টিং করে, পূর্বাভাস দেয় যে তোমার এরকম হয়েছে, এরকম করলে ভালো হতো। যদি ন্যারো এই জায়গার মধ্যে যদি মার্কিং করে থাকতো লাল, তখন বুঝতেন যে আপনার অডিয়েন্স খুব ছোট, ও ডেলিভারি ভালো করে করতে পারতো না, রিচ খুব কম আসবো, তখন এই যে রেড মার্কিং করা থাকতো আর কি। ও ট্রাফিক সিগন্যালের মতোই আর কি, ট্রাফিক সিগন্যালের মতন 3 ধরনের লাইট, লাল, হলুদ আর হচ্ছে সবুজ। লালটা, হ্যাঁ লাল থাকতো, লাল থাকলে ধরতেন যে ন্যারো, মানে ইয়া খুব খারাপ হইবে, হ্যাঁ মানে খুব খারাপ হবে আর কি, আপনার রেজাল্ট খুব খারাপ হবে, ডেলিভারি দিতে তার খুব কষ্ট হবে, মানে সমস্যা হবে আপনার। এরকম যদি হয় তখন সাজেস্ট করবে যে অডিয়েন্সটাকে বড় করো, নাহলে ভালো রেজাল্ট আসতো না, শুধু টাকাই খরচ হইব। আর যদি হলুদে থাকে তাহলে ঠিক আছে মোটামুটি। আর ব্রড, এটা সবুজ, মানে এটা ঠিক আছে ভালো। এই যে এখানে দেখেন, ব্রড অডিয়েন্স ক্যান ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড। মানে যেমনটা আমরা চাচ্ছি, মানে বড়সড় একটা অডিয়েন্স কিন্তু আমরা পাবো এরকম। এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখেন তো এখানে কত দেখাইতেছে, এখানে কিন্তু দেখাইতেছে যে এত। কত হিসাব করেন? 28 মিলিয়ন। আচ্ছা ঠিক আছে, 28 মিলিয়ন থেকে 33 মিলিয়ন। আচ্ছা নেক্সটে চলে যাই। আমাদের অ্যাড সেটের কাজ শেষ, এবার অ্যাডের কাজ। এখন আছে কন্টেন্ট আর স্পন্সর লেখা উঠে যাবে। আমরা স্পন্সর দেখছি, এবার আমরা স্পন্সর নিজেরাই করব। আচ্ছা, এবার হচ্ছে ওই যে কপি করছিলাম লেখাটা, মনে আছে নি? দেখেন ওটা পেস্ট করবো আবার, বুঝছেন? এবার এখান থেকে হ্যাঁ, ক্যাম্পেনের এই নামটা শুধু চেঞ্জ, অ্যাড। তারপরে এখান থেকে কোনো কাজ নাই। অ্যাড সেটআপ। এখানে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে ফরম্যাট কি কি, মানে আপনি কোন ফরম্যাটে আপনার কন্টেন্টটা দিতে চাচ্ছেন। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, যদি একটা ইমেজ অথবা ভিডিও হয় তখন এটা দিবেন। যদি ক্যারোজেল হয়, ওই যে দেখাইছিলাম না ক্যারোজেল, ওদের টাস্কি খেয়ে রয়েছে সব, মানে এই যে একটা একটা যে আসে, মনে পড়ছে? হ্যাঁ, একটু আলোচনা দেওয়া থাকে, একটু মানে আরও আছে এভাবে শুধু। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ক্যারোসেল। যদি ওইভাবে দিতে চান যে একসাথে মানে কি কি কালার বা কি কি কোয়ালিটির পোশাক আছে সবগুলো আপনি দিয়ে দিবেন একসাথে, সবগুলো যেন দেখে মানুষ, তখন ক্যারোসেল। কালেকশনও এই জাতীয় কিছু একটা, মানে একসাথে অনেকগুলো যদি দেন আর কি, প্রোডাক্টের লিস্ট করে কালেকশন। তো আমরা ধরেন সিঙ্গেল ইমেজের ভিডিওটা দিব। আমরা একটা ভিডিও দিতে চাই, আর অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভিডিও অ্যাড। অ্যাওয়ারনেসে ভালো রেজাল্ট ভিডিওর থেকে আসে, নট ইমেজ, ভিডিও। আচ্ছা, হ্যাঁ ভিডিও। আচ্ছা এটা দিলাম। তারপরে ক্রিয়েটেড, হ্যাঁ ভিডিও, আর ভিডিওর ইয়াটা হচ্ছে আপনার 30 সেকেন্ডের কম, যত হ্যাঁ রিলস আর কি, হ্যাঁ রিলসের মতো, কারণ এত বেশি ভিডিও দেখার ধৈর্য মানুষের নাই। হ্যাঁ, এই জন্য ভিডিও যত শর্ট হয় আর কি, 15 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের কম এরকম। যদিও অনেকে মনে করেন যে তাদের ইয়ার পারপাজে অনেক বড় করেও ভিডিও দেয়, কয়েক মিনিটেরও দেয়। ডেস্টিনেশন ক্রিয়েট অ্যাড, এখান থেকে হ্যাঁ এখানে দেখেন, এখানে আসার পরে কি কি আছে,
ইউজ এক্সিস্টিং পোস্ট, যদি আপনার আগে থেকে পেজে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দিয়ে যদি আপনি অ্যাড দিতে চান তখন এখান থেকে এটা দিয়ে দিবেন এক্সিস্টিং পোস্ট। হ্যাঁ, ধরেন আপনি আগে পেজে পোস্ট করছেন, তারপরে এই ভিডিওটা দিয়ে আপনি অ্যাড চালাবেন, আপনার পেজে পোস্টটা আছে, তখন এক্সিস্টিং পোস্ট দিবেন যে আমার এটা পোস্ট করাই আছে, ওই ভিডিওটা দিয়ে আবার অ্যাড চালাবো, তখন এটা ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এটা দরকার নাই। আর ক্রিয়েটেড, আমরা ধরেন ক্রিয়েটেডই রাখলাম, ক্রিয়েটেডে রাখলে এখান থেকে নতুন করে ভিডিও দিতে হবে আর কি। তারপরে ডেস্টিনেশন, টেল আস ওয়ার টু সেন্ড পিপল ইমিডিয়েটলি আফটার দে ট্যাপ ওর ক্লিক ইউর অ্যাড। যখন আপনার অ্যাডের মধ্যে কেউ ক্লিক করবে অ্যাকশন বাটন, তখন আপনি তাদেরকে কোথায় নিয়ে যাবেন? কোথায়? ওয়েবসাইট, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স? আপাতত না, যেহেতু আমরা অ্যাওয়ারনেস চাচ্ছি মানুষের কাছে পৌঁছাবে, এখন ডেস্টিনেশন ওইভাবে করার দরকার নেই, শুধু দিব যে সেন্ড মেসেজ, মেসেজিং, মানুষ মেসেজ করবে। আর ওয়েবসাইট থাকলে এখানে দিয়ে দিবেন, সমস্যা নেই। ডিসপ্লে লিঙ্ক, মোবাইল অ্যাপ, ব্রাউজার অ্যাট ওয়ান্স, হোয়াটসঅ্যাপ কল, মেসেজিং অ্যাপস। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপও দিতে পারেন, যে মানুষ সরাসরি ক্লিক করে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে অথবা কল দিবে। আর যদি চান যে না, যেহেতু অ্যাওয়ারনেস মানুষের কাছে পৌঁছাবে, রিচ, মানুষ যেন মেসেজ করে, ওইটাই, হ্যাঁ, অ্যাকশন বাটন ওইগুলো, হ্যাঁ ওইগুলো এখানে, হ্যাঁ অ্যাকশন বাটন। এই যে ডেস্টিনেশন, এটাকে বলে ডেস্টিনেশন, মানে কোথায় নিয়ে যাবেন তাদেরকে। তো অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে মেসেজিং, সেন্ড মেসেজ, মানুষ মেসেজ করবে। এখান থেকে হোয়াটসঅ্যাপ না, আমি শুধু মেসেঞ্জার দিয়ে দিব, মেসেঞ্জার। ইনস্টাগ্রাম না, শুধু ফেসবুক, মেসেঞ্জার, আর হোয়াটসঅ্যাপটা উঠাই দেব, হ্যাঁ শুধু মেসেঞ্জার। আসবে, আসবে, অবশ্যই আসবে। অ্যাড ক্রিয়েটিভ, এবার এখান থেকে আপনি কন্টেন্টটা দিবেন। অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও। হ্যাঁ, দেখেন অ্যাড ভিডিওতে ক্লিক করলে কোথায় নিয়ে যায় দেখেন, এরকমভাবে নিয়ে আসবো আপনি। হ্যাঁ হ্যাঁ, তারপরে তারপরে এখান থেকে ভিডিও আপলোড করবেন, এই যে আপলোড, আপলোডে দিয়ে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন, বাস। তারপরে আচ্ছা, খেলাটা দিয়ে দেখাই, এটার যদিও রেশিও ঠিক নাই, এটা দিয়ে দেখাই যান। না তো সময় লাগবে। হ্যাঁ, সাইজ, ফেসবুকের যে ফিডের সাইজ, ওটা হচ্ছে স্কোয়ার 1:1। না, এটা ভিডিও লোড, আচ্ছা হইতেছে তো, সমস্যা না। কি? হ্যাঁ, দেখাইবেন, দেখাবেন। আচ্ছা, আপনারা ইমেজে দিন, সমস্যা নেই, দেন। আচ্ছা, এটা লোডেতে ইয়ে করতেছে। অ্যাড ভিডিওতে দিয়ে শুধু ওই জায়গা থেকে, এই যে এখানে দিয়ে ভিডিও আপলোড হইলে এখানে আসবো, তারপর শুধু নেক্সট নেক্সটে দিবেন। হ্যাঁ, আচ্ছা আমি ছবি দিয়ে দেখাই, তার ভিডিও না। এক্সিস্টিং দিলে মনে হয় এরা পাবো তাদের, ধরুন দেখেন ইমেজটা দিলাম আর কি, নেক্সট, এরকমও দেখাইব, দেখাক, সমস্যা নেই, নেক্সট।
এখানে আমরা টেক্সট মে কিছু দিব না, ওরা ওইখানে গিয়ে দেবো ডান। এখানে কিছু না, শুধু সিলেক্ট করে দিবেন। এই যে চলে আসছে, এই যে স্পন্সর্ড। হুম, হ্যাঁ সবই থাকবে, সেন্ড মেসেজ। আমি হোয়াটসঅ্যাপ দিলে আবার এখানে হোয়াটসঅ্যাপ চলে আসবে। সেন এবার এখানের কাজটা ভালোই লাগে যে প্রথম প্রথম স্পন্সর দেখছি, আমাদের কাছে মজা লাগছে অনেক। হ্যাঁ, ব্যাক এন্ডে অনেকগুলো কাজ না, মনে হচ্ছে খুব সহজ। আচ্ছা দেখেন, এবার আমরা ইয়া দেই আকর্ষণীয় প্রাইমারি টেক্সট। না, প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে চলে যাবে। এই যে এটাতে দেই, এই যে দেখা যাচ্ছে সবগুলো প্ল্যাটফর্ম, ফেসবুক ফিড, ফেসবুক স্টোরিজ, মার্কেট প্লেস, ফেসবুক রিলস, কোথায় কিভাবে দেখাবে সবগুলো এখানে আছে, সবগুলো এখানে দেখাইতেছে। প্রাইমারি টেক্সট, এবার ধরেন যে এটার উপর প্রাইমারি টেক্সট দিয়ে দিব। প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন, চ্যাট ইন মেসেঞ্জার, এখানে বাই ডিফল্ট আছে চ্যাট ইন মেসেঞ্জার, আমরা ডেসক্রিপশন, এগুলো চ্যাট জিপিটি দিয়ে বানাইবেন। আচ্ছা বানাই, দেখেন প্রাইমারি টেক্সট, চ্যাট জিপিটিতে চলে যান। বাংলায় সার্চ করবেন বা যে যে পারেন সার্চ করবেন। আমি এয়ারবাডস, এয়ারবাডস, হ্যাঁ এয়ারবাডসের পরে এটা কিন্তু ইউটিউবের অন্য মানুষও দেখবো, চিল্লাচিল্লি করেন না, জম লাগান না, দেখেন এয়ারবাডসের পরে একটি এর জন্য টেক্সট, হেডলাইন এবং ডেসক্রিপশন। টর্চারের দেখছেন কি? সংক্ষেপ, আচ্ছা সংক্ষেপে না, এর উপর আরেকটা কথা আছে, ফেসবুক অ্যাওয়ারনেস কি, এটা উল্লেখ করে দিব। প্রাইমারি টেক্সট, আপনার স্টাইলে যোগ করুন স্মার্টনেস, ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, ডিপ বেস, এখানে সবই এখন হাতের না গেলে যেখানে যান মিউজিক থাকুক আপনার সাথে, ধরেন একটা দিয়ে দিলাম, কপি, প্রাইমারি টেক্সট পেস্ট। এবার দেখবেন এখানে প্রাইমারি টেক্সট এই যে উপরে, প্রাইমারি টেক্সট উপরে থাকে আর হেডলাইন নিচে থাকে, দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট। তারপরে হেডলাইন, ওই যে চ্যাট ইন মেসেঞ্জার, এই যে জায়গায় এখানে এটা থাকবে না, এখানে আমি লেখা দিয়ে দেবো একটা হেডলাইন, প্রিমিয়াম কোয়ালিটি ইয়ারবাডস, এটা আসলে সুন্দর একটা হেডলাইন, হেডলাইন দিয়ে দিলাম। এবার নিচে চলে যাবে প্রিমিয়াম কোয়ালিটি ইয়ারবাডস।
এই যে এখানে হেডলাইন, প্রাইমারি টেক্সট, এবার ডেসক্রিপশন দিতে হবে একটা। ডেসক্রিপশন ডেসক্রিপশন ও না, ডেসক্রিপশন ছোট করে দিচ্ছে, ডেসক্রিপশন একটু বড় করা লাগবে আমাকে। ডেসক্রিপশনটা তোর বেনিফিট উল্লেখ থাকবে। আচ্ছা, একটা দিয়ে দিয়ে আপাতত। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা চাইলেই এই জায়গা থেকে এন্টার দিয়ে নিচে লেনে যেতে পারবেন না। না, আপনি যদি কোনো কিছু লিখতে চান, যেমন ইয়ার মধ্যে ডেসক্রিপশনের মধ্যে ইয়েও দিতে হবে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, তারপরে ফোন নাম্বার দিবেন কন্ট্যাক্টের জন্য, অ্যাড্রেসও দিয়ে দিবেন, এসব কিছু দিয়ে দিবেন, এগুলো ডেসক্রিপশনে দেয়। এবার আপনি যদি লিখতে চান যে আমি ঠিকানা লিখবো, কিন্তু এখানে তো না, আমি নিচ থেকে লিখবে, এন্টার দিবেন, নিচে যাবে না, এখান থেকে লিখতে হবে। এবার যদি এখানে দেই, এখানে আসবো না, আসে না। তাহলে কি করবেন, আপনার এইগুলোকে আগে গুগল ডক্স অথবা এমএস ওয়ার্ড ওই জায়গার মধ্যে লিখবেন, সাজাবেন, ওইখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন, শেষ। বুঝছেন? চ্যাট জিপিটি দিয়ে বানাইবেন, চ্যাট জিপিটি অনেকগুলো দিব, প্রাইমারি টেক্সট অনেক, ডেসক্রিপশন অনেক, তারপরে হেডলাইন অনেকগুলো দিবে। আপনার যেটা পছন্দ হবে ওটা আলাদা করে নোট করবেন, এটা এমএস ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে অথবা গুগল ডক্স, ওই জায়গায় নেবেন, তারপরে কপি করে না পেস্ট করে দিয়ে দেবেন, শেষ। ওইখান থেকে বানানবেন, অ্যাড্রেস দেন, তারপরে ফোন নাম্বার, ওয়েবসাইট, মেল টেল, যা 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 দেওয়া লাগে সব কিছু ওখানে দিবেন, তারপরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে দেবেন শুধু, এখানে শেষ। এখান থেকে লিখতে যে এন্টার দিয়ে আপনি নিচে নিতে পারবেন না, পাশাপাশি লেখা উঠবে, যেটা সুন্দর লাগবে না। তাহলে প্রাইমারি টেক্সট কোথায় থাকে, এই যে উপরে, আর হেডলাইনটা কোথায় থাকে, এই যে নিচে হেডলাইন, আর ডেসক্রিপশন তো ক্লিক করলে যে এখানে থাকবে আর কি, ক্লিক করলে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে যে অ্যাডে ক্লিক করলে তারপরে দেখা যাবে আর কি, এই ডিজাইনের উপরেই থাকবে। তারপরে ক্রিয়েটিভ টেস্টিং, এই যে কিছু করে নাই। তারপরে চ্যাট বিল্ডার, এই জায়গা থেকে আপনি অটো রেসপন্স এটা সেট করে দিবেন, সে ক্লিক করলে সাথে সাথে প্রশ্ন, ও কী কী প্রশ্ন করতে পারে এটার উপর ভিত্তি করে আপনি প্রশ্ন উত্তর তোনটা তৈরি করে দেবেন। বাটন আকারে প্রশ্ন থাকবে, ওটাতে ক্লিক করবে, সাথে সাথে উত্তর চলে যাবে, অটো রিপ্লাই। এখানে এই সেট করে দেবেন আর কি আপনি, অটো রিপ্লাই। দেখবেন এরকম যদি ফেস করছেন কিনা জানি না, ক্লিক করলে দেখবেন হ্যাঁ সাথে সাথে উত্তর, মানে এত তাড়াতাড়ি সে রিপ্লাই এতগুলো লেখা দেয় কীভাবে দিচ্ছে, এটা অটো। হুম তাহলে ধরেন আমরা এখান থেকে সেট করে দিব, এডিটে ক্লিক করবেন, চ্যাট বিল্ডারের থেকে এডিটে ক্লিক করবেন, এই যে এখান থেকে আপনি দিয়ে দিবেন। এখানে স্যাম্পল হিসেবে দেখাইতেছে যে প্রশ্ন, এখানে ক্লিক করলে উত্তর কীভাবে আসে। প্রথম হচ্ছে একটা গ্রিটিংস, তাকে ওয়েলকাম জানাবে। ওয়েলকাম, ঠিক আছে, এটা যেভাবে আছে এইভাবে থাক। প্লিজ লেট আস নো হাউ, এখানে যে জাস্ট দেখেন মার্কিং করা আছে, কিন্তু আমার নাম দিয়ে মার্কিং করা, মানে এখানে যার যার নাম থাকবে, যার কাছে যাবে না তার নাম থাকবে এখানে। প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, কীভাবে সাহায্য করতে পারি। তো আমরা ইংলিশ আছে, আমরা ধরেন যে বাংলা দিয়ে দিলাম, যে আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। হ্যাঁ ওই জায়গার সাথে দেখাবে কীভাবে সাহায্য করতে পারে।
দিয়ে দিলাম। এটা হচ্ছে ওয়েলকাম আর কি, গ্রিটিংস জানালেন প্রথমে। তারপরে এখানে এসে যে ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চেন্স, এফএকিউ, সংক্ষেপে এফএকিউ, এই ওয়ার্ডটা একটু, হ্যাঁ ওয়ার্ডটা জেনে রাখেন। এফএকিউ, এফএকিউ মানে কি, বিভিন্ন জায়গায় শুনবেন এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, সাথে সাথে প্রশ্ন, সাথে সাথে উত্তর, এটাকে বলে ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে তাৎক্ষণিক, তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ। এটাকে বলে এফএকিউ। এখানে প্রশ্ন, ওয়ের আর ইউ লোকেটেড, কোথায় অবস্থিত। হ্যাঁ ইংরেজি রাখা যাবে, মানে ইংরেজি রাখা যাবে ওটা বলতেছেন না, ইংরেজি রাখা যাবে অবশ্যই। আপনি ইংলিশেও সেট করতে পারেন, কিন্তু বাংলাতে যদি ফরেন কোনো ইয়ে হয়, আপনার ক্লায়েন্ট হয়, তখন ইংলিশে দিবেন। আর বাংলাদেশের ক্ষেত্রে এইভাবে যদি দেন, কে বুঝবো, কিছু মানুষ বুঝবো জাস্ট বাংলাতে। তাহলে অনলাইনের ক্ষেত্রে আপনাদের দোকানটি কোথায়, এরকম কেউ প্রশ্ন করতো না, যেহেতু ই কমার্স। তারা কি কি জিজ্ঞেস করতে পারে, এটাও চ্যাটজিপিটিতে বানাইতে পারেন, যে আমার ই কমার্স বিজনেস কি কি প্রশ্ন করতে পারে, এই প্রশ্ন বানাইতে পারেন। আবার এই প্রশ্নের উত্তরগুলো আমরা দাও, এটাই বানাইতে পারেন, চ্যাটজিপিটিতে সব বানাই নেবেন। ধরেন সে প্রশ্ন করছে যে সাউন্ড প্রাইস কত, হ্যাঁ এয়ার বাডসের প্রাইস কত, এবার উত্তরটা দিয়ে দিবেন, মাত্র 700 টাকা, 700 টাকা। সে যখন এটাতে ক্লিক করবে, উত্তর, হ্যাঁ প্রশ্ন আমরা, উত্তর আমরা, এই যে এই বাটন আকারে যে থাকবে, উত্তর কিন্তু এখানে থাকবে না, এখানে প্রশ্ন, সে ক্লিক করবে আর এই যে উত্তর চলে আসবে, মাত্র 700 টাকা। হ্যাঁ আচ্ছা, একটা দেখাইলাম, আর বাকি অনেকগুলো আছে, আপনি যা যা প্রশ্ন দিতেছেন সবগুলো এখানে দিয়ে দিবেন। প্রাইস কত, তারপর প্রিমিয়াম কোয়ালিটির মানে সাউন্ড ক্লিয়ার কিনা, তারপরে হ্যাঁ এই জাতীয় আর কি কি, হ্যাঁ তারপরে হ্যাঁ ব্যাকআপ কত, ব্যাকআপ কত, কত ঘন্টা বা কতক্ষণ, এই রিলেটেড আর কি কি প্রোডাক্ট আছে, প্রশ্ন দিয়ে প্রশ্ন সাপেক্ষে উত্তরগুলো দিয়ে দিবেন, শেষ। আমি আপাতত একটা দেখাইলাম, আর বাকিগুলো আপনারা নিজের মতো করে যা যা লাগে তৈরি করবেন, সেভ, বাস যেটা তৈরি করছে এটাই আছে। তারপর ট্র্যাকিং, এইগুলোর কাজ আপাতত নাই, শেষ। এবার সব কিছু হইলে আপনি প্রিভিউ করবেন, মানে দেখবেন আর কি, এই যে দেখতেছেন অ্যারো চিহ্ন, আর এইভাবে আছে অ্যাডভান্সড প্রিভিউ, প্রিভিউ দেখবেন একটু, এখানে ক্লিক করলে এবার দেখতে পারবেন যে কোথায় কিভাবে শো করবে। এই যে দেখেন, ফেসবুক ফিডে কেমন দেখাবে, স্টোরিজে কেমন দেখাবে, ফেসবুক মার্কেট প্লেস কেমন, ফেসবুক রিলসে কেমন দেখাবে, এখানে সবভাবে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের প্রাইমারি টেক্সট, এই হচ্ছে হেডলাইন, সেন্ড মেসেজ, অ্যাকশন বাটন যেটা দিচ্ছি। না এটা হচ্ছে রিলস, এটা মনে হয় অ্যানিমেশন আকারে কিছু একটা দেখা হয়তো, বুঝছেন। আচ্ছা, আমাদের অ্যাড দেওয়া শেষ। তারপরে হচ্ছে এই যে এখান থেকে পাবলিশ, পাবলিশ করে দিলে অ্যাড পাবলিশ হয়ে যাবে, কিন্তু আমরা পাবলিশ করতেছি না, এতটুকু থাকবে আমাদের ডেস্টিনেশন, বুঝছেন। আমাদের ডেস্টিনেশন এতটুকু থাকবে, কারণ আমার কার্ড টার্ড সব কানেক্টেড করা আছে, পাবলিশ করবো আর ডলার কেটে যাবে, এই জন্য আর পাবলিশ করতেছি না। আপনারা চাইলে করতে পারেন, আপনারা তো পেমেন্ট মেথড সেট আপই করেন নাই। আপনারা পাবলিশ করলেই কি ফেসবুক টাকা কাটবে থেকে, আমার ডলার টলার সব করা আছে, কানেক্টেড করা আছে। কোনটা, এটা, your campaign has room to improve, you could get a 23% lower cost per result by including Instagram placements for one ad set, including Instagram feed। ওই ইনস্টাগ্রামটা দেয়নি, এই জন্য করতেছে আর কি, ইনস্টাগ্রাম দেয়নি, শুধু ফেসবুক দিছে। এটা ওই যে ইনস্টাগ্রাম যা দেয় নাই, প্লেসমেন্টের কথা বলতেছে আর কি, সব প্লেসমেন্ট তো আমরা দেই নাই, এটা কিছু না। হ্যাঁ এটা কিছু না, যাক সব কিছু হয়েছে, তারপরে পাবলিশ, আমাদের ডেস্টিনেশন এতটুকু থাকবে, আর পাবলিশ করতেছেন না। হ্যাঁ কত ভালো লাগবো, কত ভালো লাগে না, খাইতে জায়গা। তারপরে বের হয়ে গেলে
এই যে এখানে চলে আসবে এরকমভাবে, এখান থেকে আইসা জাস্ট অফ করে দেবেন, অন থাকবে কিন্তু অফ করে দেবেন আর কি। হ্যাঁ, পরে আবার পেমেন্ট মেথড আছে না, ওটা সেট সেট করে তারপর পাবলিশ করতে পারেন পরবর্তীতে। এই যে এখান থেকে অন আছে, অফ করে দেবেন, এটা শেষ। এমনি আগে কার্ড বানান। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা বিষয় এখানে হাইলাইট, মানে এখানে যা যা আছে সব কিছু কিন্তু হয়েছে। এই যে এআই ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, এটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে যেটা করলাম আর কি। চ্যাট জিপিটি যা যা লাগবে সব কিছু চ্যাট জিপিটি দিয়ে বানাবেন। আর বাকি টেস্টিং ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন আমরা টেস্ট করলাম, বাস। আপনার ভিডিওটা দেখবেন, দেখার পরে নিজে নিজে একটা ক্যাম্পেইন রান করবেন। হুম স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে তারপর গ্রুপে দিবেন। কারণ করার সময় একদম প্র্যাকটিক্যালি তো আমি আর দেখতেছি না যে আপনারা করতেছেন কেন, একটা প্রমাণ তো লাগবে। ওই ক্ষেত্রে স্ক্রিনশট দিবেন, প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট দিয়ে তারপর গ্রুপে দিয়ে দেবেন, শেষ। আজকে 1 ঘন্টার উপর। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।